Hello and welcome back to my channel. I am Sutapa and you watching my brand new video. আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। তো যাওয়ার আগে একটু আপনাদের প্যাকিং গুলো দেখিয়ে দিই, কিরকম কি প্যাকিং করছি আর কি নিচ্ছি। এরপরে আপনাদেরকে আর কিছু জিনিস দেখাবো যেগুলো আগে আমার ভিডিওতে দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের প্যাকিং। এখানে জ্যাকেট আছে, ব্যাগস আছে, সব রকমের জিনিস আছে, মেডিসিন আছে, আর যা যা বাইকের জিনিস লাগে সব জিনিসই এখানে আছে। এবার একটা একটা করে যদি আমি আপনাদের বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনি ডিটেলসে যদি জানতে চান আমার আরেকটা চ্যানেল আছে, তার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি জানতে পারবেন। আর যা যা জিনিস রয়েছে সাধারণ জিনিসগুলো তো আপনারা জানেনই, ট্রাইপড, সেলফি স্টিক, জলের বোতল, স্যানিটাইজার, ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরা বলতে আমার কিছু কিছু ভিডিও এই ক্যামেরাতেও তোলা হবে, সেগুলো আমি বাড়িতে গিয়ে এডিট করব। এই ক্যামেরাটা আগে দেখানো হয়নি। আর ডকুমেন্টস রয়েছে, আর এগুলো হচ্ছে সব বাইকের জিনিসপত্র। এগুলো কিছু কিছু জিনিসের আমি নামও জানি না, কিন্তু আপনি আরেকটা চ্যানেলের লিঙ্কে গিয়ে এগুলো জেনে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের ফাইনাল প্যাকিং হয়ে গেছে। এই যে দুটো স্যাটেল ব্যাগ, এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, মানে এর মধ্যে আমার জিনিসপত্র রয়েছে, কেউ কারোর মিশবে না। এছাড়া রয়েছে এই যে আমাদের ট্যাঙ্ক ব্যাগ, এর মধ্যে শুধু এমার্জেন্সি জিনিসপত্রগুলো আমরা নিচ্ছি, যেগুলো হাতের কাছে থাকবে, কারণ ওই ব্যাগগুলো তো বাইকের সঙ্গে বাঁধা থাকবে, হট করে খোলা যাবে না। এর মধ্যে আমাদের যত মেডিসিন হোক কিংবা ক্যামেরা, ট্রাইপড, ডকুমেন্টস, এই সব জিনিসগুলো হাতের সামনে আমরা রেখেছি। এটা আমাদের সাথে থাকবে সব সময়, ট্যাঙ্ক ব্যাগ। আর এছাড়া আমার পিঠে একটা এমার্জেন্সি একটা ব্যাগ থাকবে, ওর মধ্যে আমার পার্স থাকবে কিংবা আমার ফোন এটসেট্রা যা যা জিনিস লাগে ওইগুলো। সো ফাইনালি 4টে ব্যাগ হচ্ছে আমাদের পুরো গোছানো হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ব। আর এই হচ্ছে আমার একটা লাস্ট ব্যাগ, এটা সবসময় আমার সাথে থাকবে। আর বাকি ব্যাগগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম। এছাড়া এটা একটা আমার আগের ব্লগে দেখানো হয়নি, এটা হচ্ছে একটা সেফটি গার্ড, নাইটে লাগে। সো দেখুন আপনাদের কেমন লাগছে, এটা এরকম ভাবে করতে হয়। এছাড়া আরেকটা জিনিস দেখাচ্ছি, এইবারে আমি এই হেলমেটটা পরছি। এইটা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। এই লাইটটা আমার নতুন হেলমেটে লাগানো হয়েছে। তো আপনাদের কেমন লাগছে এগুলো আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি। এখন আমরা কৃষ্ণনগরে পৌঁছেছি। মাঝ রাস্তার কোনো ব্লগ আমি করলাম না, কারণ পুরোটা রাস্তাই অন্ধকার, কিছুই বোঝা যাবে না, তো সেগুলো আমি কিছু করলাম না। এখান থেকে বেরিয়ে আবার আমরা যেখানে লাঞ্চ করব বা ব্রেকফাস্ট করব তখন আলো হয়ে যাবে, তখন ভালো করে ব্লগটা বানানো হয়ে যাবে। তো এখন এখান থেকে বেরাই, দেখুন সবাই কীরকম কী অবস্থা। সবাই এখন 4টে বাজে। এবার আমরা বেরিয়ে পড়ি, এরপর আপনাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হবে ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে কি খাওয়া হবে কি না খাওয়া হবে, কি করবো আমরা সব কিছু দেখাবো। একটু টায়ার্ড লাগছে, কিন্তু এখনো অনেকটা পথ, সবে আমরা কৃষ্ণনগর পেরিয়ে এসেছি, এখনো অনেকটা যেতে হবে। তো চলুন রাস্তায় কি কি করছি আমরা সব আপনাদেরকে শেয়ার করছি।
এখানে আমরা ব্রেকফাস্ট করব। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়েছে এতটা আসতে। তো চলুন ব্রেকফাস্টে কি খাওয়া দাওয়া করছি আমরা সেটা আপনাদেরকে দেখাই, আর কোন জায়গায় করছি সেটাও দেখাই। এইখানে এসছি আমরা ব্রেকফাস্ট করতে, আর এই যে বাইকগুলো এখানে আমরা লাইন আপ করে রাখা আছে। এই হচ্ছে আমাদের জিনিসপত্র রাখা এখানে। কেমন লাগছে খাবার সুদাবা? ঠিক আছে তো সব খাবার? আর আচার আসছে, এবার আমের আচার এসে গেছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যেখানে থামবো সেখানকার দেখাবো কি লাঞ্চ করছি কি না করছি। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। এইবার আমরা চলে এসেছি মালদাতে পথসাথীতে। এখানে আমরা আজকে লাঞ্চ করব। তো চলুন আগে জায়গাটা দেখিয়ে দিই কীরকম ভেতর দিয়ে, আর একটুখানি আমরা লাঞ্চ করে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ব। তো চলুন আগে এই জায়গাটা ঘুরিয়ে নিই। এই যে এখানে আজকে আমরা লাঞ্চ করব। খুব সুন্দর জায়গাটা, আর একদম ফাঁকা, আমরা ছাড়া আর দেখছি কেউই নেই। আমার খুব ভালো লাগলো জায়গাটা। এখন খাওয়া দাওয়াটাও দেখতে হবে কীরকম দেয়। এই যে আমরা এখানে উপরে সবাই রেস্ট করছে, আমি শুধু এই ব্লগটা করবার জন্য একবার নিচে নেমে এসেছিলাম। সবাই এখন প্রায় একটু রেস্ট নিচ্ছে। ভালো ভাত, আলু ভাজা, দেখি ডাল, বেগুন ভাজা, পটলের তরকারি। আমাকে জিজ্ঞাসা করো। अभी तक टेस्ट नहीं किया, देख के लगता है तो है अच्छा ही होगा। और मेरा फेवरेट বেগুন ভাজা। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, আমাদের রেস্ট নেওয়া হয়ে গেল। এবার আবার এখান থেকে বেরিয়ে পড়ি। এরপর কোথায় যাবো সেটা আমি নিজেও জানি না, কিন্তু যেখানেই আমরা দাঁড়াবো সেখানকার লোকেশান কি সব আপনাদেরকে জানাবো। তো চলুন বেরিয়ে পড়ি এখান থেকে। একটু টি টাইম হচ্ছে, সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এই খেয়ে নিয়েই আমরা বেরোবো। এই সবে আমরা পৌঁছালাম, এক্ষুনি গেটটা বন্ধ করে দেবে। আগে আমি ভেতরে যাই, তারপর বাকি ব্লগটা আপনাদের দেখাচ্ছি। হোটেল গীতাঞ্জলিতে আমরা রয়েছি আজকে। এই হচ্ছে আমাদের বেডরুম দেওয়া হয়েছে। এই যে আমাদের নতুন ব্রাশ, পেস্ট, সোপ
এগুলো সব দেওয়া হয়েছে। আমি জাস্ট সবে এসে ব্যাগগুলো রাখলাম, এখনও বাকি ব্যাগগুলো আসছে। এই যে এখনও আমরা রুম পাইনি, ও এদিক ওদিক করছে। ও আমার হাল অবস্থা খুব খারাপ। একটা টিভিও আছে, এই যে আমার অবস্থা। তো চলুন আগে আমি ভালো করে একটু ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা করছি। দেখা করে আজকে রাতের ডিনারটা আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো কি হচ্ছে। তারপরে আমার ব্লগটা আজকে ফার্স্ট ডে শেষ করব। আবার পরের দিন থেকে ডে 2 এর ব্লগ আমার শুরু হবে। তো চলুন যাই ফ্রেশ হতে। এই সবে আমি স্নান করে উঠলাম, অনেক রাত হয়ে গেছে। তো আজকে রাতের মেনু হচ্ছে চিকেন আর রুটি। তো এটা খেয়েই আমাদের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার ডে 2 নিয়ে একটা নিউ ব্লগ নিয়ে আসবো। তো আজকে ডিনারটা আপনাদের দেখিয়ে দিই, আর পাশে রিশুর সাথে ভিডিও কল হচ্ছে সেটাও। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আরেকজন এই যে খাচ্ছে আর মেয়ের সাথে ভিডিও কল করছে। আজকে আমরা খুব টায়ার্ড, তাই আর ব্লগটা আর করলাম না। আজকের মতো এতটাই এন্ড করলাম ডিনার দিয়ে। পরের দিন আবার ডে 2 নিয়ে আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সঙ্গে থাকো, সাথে থাকো।